বন্ধুরা, সামনেই তো রথ, প্রভু জগন্নাথের রথযাত্রা। সমগ্র বাঙালি, সমগ্র উৎকলবাসী বা ওড়িশাবাসী এবং সারা বিশ্বের মানুষ কিন্তু প্রভু জগন্নাথের এই রথ এবং তার এই রথযাত্রার দিকে তাকিয়ে থাকেন। কিন্তু কয়েকটি আশ্চর্য জিনিস আছে যেটা নিয়ে সারা পৃথিবীর মানুষের কৌতূহল রয়েছে। যে প্রভু জগন্নাথের রান্নাঘর বা তার যেখানে ভোগগুলো প্রস্তুত হয় বা রান্না করা হয়, সেই ভোগ আজ পর্যন্ত সেখানে কোনো মাইক্রোওয়েভ, কোনো ইলেকট্রিক হিটার, কোনো ইন্ডাকশন, ইভেন কোনো কুকিং গ্যাসের পর্যন্ত সেখানে অ্যালাউ নেই, অর্থাৎ অনুমতি নেই। তাহলে বিশাল রান্নাঘর জুড়ে সারি সারি মাটির উনুন এবং কাঠে তৈরি হয় প্রভু জগন্নাথের ভোগ, এবং তার রান্নার পদ্ধতিও হলো অদ্ভুত। কি সেই পদ্ধতি জানতে গেলে আপনারা দেখুন ট্যারেট গাইডেন্স উইথ শ্রীময়ী, এবং আশ্চর্য এবং অলৌকিক এই কাহিনী জানবার জন্য চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করুন এবং বন্ধু এবং প্রিয়জনদের মধ্যে কিন্তু শেয়ার করে দিন। তো বন্ধুরা, আপনারা জানলেন যে মাটির উনুনে রান্না করা হয় প্রভুর ভোগ এবং সম্পূর্ণভাবে কাঠে, কারণ সেটি শুদ্ধ। এইবার যেটি হয় সেটি হচ্ছে 7টি মাটির হাঁড়িতে কিন্তু প্রভু জগন্নাথের ভোগ তৈরি হয়। আপনাদের যদি কোনো একটা সাধারণ মানুষকেও, সাধারণ শিক্ষা দীক্ষা যার আছে বা একটি ছোট বাচ্চা যারা স্কুলে পড়ে, তাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় তাহলে 7টা হাঁড়ি একটু উনুনের ওপর বসেছে, আচ্ছা বলো তো কোন হাঁড়িটির রান্না সবার আগে হবে? সবাই উত্তর দেবে কেন নিচের হাঁড়িটা। কিন্তু ঘটনাটি ঘটে একদমই উল্টো। এটার মূলে আমাদের যে প্রাচীন ভারতীয় যে মনীষা বা মনীষীরা যেটা ছিলেন, তাদের আহরিত জ্ঞান এবং সেই ফিজিক্সের সেই বিদ্যা যেটা আমরা একটু হায়ার ক্লাসে শিখি, সেটার একটি বিশাল ভূমিকা রয়েছে। কি? উচ্চ তাপপ্রবাহ। প্রত্যেকটি মাটি হাঁড়িতে রান্না হয় এই ভোগ, আগেই বলেছি, এবং সেই রান্নার হাঁড়ির মুখগুলো আবার কাঁচা মাটি দিয়ে কিন্তু একদম টাইটলি সিল করে দেওয়া হয়, এবং পোড়া মাটির পাত্র হওয়াতে তাপ কনজিউম করে বেশি, এবং যে পদ্ধতিতে রান্না হয় সবার ওপরেরটি, যাকে আজকের প্রযুক্তিগত ভাষায় কনভেকশন মোড বলা হয়। সবার ওপরের রান্নাটি, যে ধরে নিন যদি কোনো আমরা একটি প্রেসার কুকার চাপাই, তাহলে কি হবে? একটি চাপ সেখানে কেন্দ্রীভূত হবে, হয়ে তার মধ্যে যে জিনিসটি আমরা সেদ্ধ করতে দিয়েছি সেটিকে গলিয়ে দেবে বা সেটিকে সম্পূর্ণরূপে সুসিদ্ধ করবে। একই সিস্টেমে কাজ করে প্রভু রান্নাঘরের, জগন্নাথের রান্নাঘরের পদ্ধতি। তো সেক্ষেত্রে নিচের উনুন থেকে তাপপ্রবাহ, যেহেতু মাটির তৈরি, কোনো ধাতব না, ধাতব হলে সবার আগে নিচেরটা হতো, মাটি থেকে একদম তাপ সঞ্চালিত হয়ে যায় সবার ওপরেরটিতে, এবং সেখানে সে তৈরি করে উচ্চ চাপ এবং কনভেকশন মোড। সবার ওপরের হাঁড়িটি রান্না হয় সবার আগে। এরপর যারা ওখানে পাচক বা কুক, তারা করেন কি, ওই হাঁড়িটিকে এবার নাবিয়ে নেন। তারপরে তাপপ্রবাহ কেন্দ্রীভূত হয় 6 নম্বর হাঁড়িটিতে, 6 নম্বর হাঁড়ি নাবানো হলে 5 নম্বর হাঁড়িটিতে, 5 হলে 4, এইভাবে পরপর হাঁড়িগুলো যখন মানে পাচকগণ বুঝতে পারেন যে ওই হাঁড়িটির খাদ্যটি সুসিদ্ধ হয়ে গেছে বা সেখানে ভাতটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে বা অন্য যেটা বসিয়েছেন সেটাও রান্না হয়ে গেছে, পরপর হাঁড়িগুলো নাবানো হতে থাকে। লাস্টে যে তাপ কেন্দ্রীভূত হয় নিচের হাঁড়িটিতে এবং সম্পূর্ণ সুসিদ্ধ হয়ে তার সুবাস বেরোতে থাকে, তখন সেই হাঁড়িটিকে নাবানো হয় এবং ধীরে ধীরে সমস্ত মাটির পাত্রের আস্তরণ দূর করে, অর্থাৎ যেগুলো যে মাটির দ্বারা সিল করা হয়েছিল সেগুলোকে সাইডে করে প্রভু জগন্নাথের ভোগ সম্পূর্ণভাবে নিবেদনের জন্য প্রস্তুত করা হয়। তো বন্ধুরা, এই হচ্ছে প্রভু জগন্নাথের আশ্চর্য রান্নাঘর এবং আশ্চর্য রন্ধন প্রণালী। কার কার ভালো লাগলো এই ভিডিওটি? যাদের যাদের ভালো লাগলো এবং যারা যারা এই সম্পর্কে আরো কিছু জানতে চান, তারা কিন্তু কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন, এবং কোন কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটিও আপনারা জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে বন্ধুরা, সকলে ভালো থাকবেন, আপনাদের দিন শুভ হোক এবং আপনাদের জীবন সাফল্যমণ্ডিত হোক, ঠিক যেরকম প্রভু জগন্নাথের রথ চলে যায়। সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা। জয় জগন্নাথ।